একটা ভালো কাজ করতে গেলে হাজারটা বাধা আসবে, হাজারটা খারাপ মানুষের সাথে পরিচয় হবে, হাজারটা ভালো মানুষের সাথে পরিচয় হবে। খারাপ মানুষগুলো আছে বলে, খারাপ মানুষরা খারাপ কথা বলছে বলে যে আপনাকে রাগ করতে হবে, ঘেন্না করতে হবে, ভালো মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে তা কিন্তু নয়। খারাপ মানুষগুলোকেও সঙ্গে নিয়ে ভালো মানুষের দেখানো পথ ধরে তাদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই আমরা সাফল্যের লক্ষ্যে পৌঁছে যাব। খারাপরা আছে বলেই ভালোগুলো এত বোধহয় সুন্দর। তাই খারাপ আছে বলে খারাপকে পেছনে ফেলে আমরা সবসময় এগিয়ে যাব তা তো হয় না। ভালো আর মন্দ দুটোকেই আমরা সঙ্গে নিয়ে একসাথে চলব। তো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজার একটি ব্লগে সবাইকে স্বাগত। সবার সারাটা দিন খুব ভালো কাটুক। তাহলে দেখতে থাকো, প্রকৃতির সাথে থাকো। এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আর দেখুন বন্ধুরা, আজ ব্রেকফাস্টে আমাদের গোলা রুটি হয়েছে। কোন কোন বাড়িতে কোন কোন বন্ধুরা খান আমাদের জানাবেন, এটা আমরাও দেখতে চাই। তো বন্ধুরা, প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার রান্না হয়ে গেছে? আমি করছি রান্না। আমার বন্ধুরা কে কী রান্না করলেন সবাই প্লিজ জানাবেন। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। আজ প্রকৃতি কী কী রান্না করছে। রান্না করছি দেখুন বন্ধুরা, এখানে কুমড়ো ভাজি হচ্ছে, এখানে ডাল হচ্ছে, এখানে শাকটা আছে এখনও করা হয়নি, এদিকে ডিমের ঝোল করব, ডিমটাও বসিয়ে দিয়েছি। এখানে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, এখানে বেগুন ভাজা হচ্ছে। অলমোস্ট আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট। আর শাশুড়ি মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে। সবাই ভোগ দর্শন করুন। ঈশ্বর সবার ভালো করুক, সবার মঙ্গল হোক, সবার জন্যে অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের গাছে একটা নতুন গাছে পেয়ারা পেকেই গেছে প্রায়। তো শাশুড়ি মা বললেন ওটাকে পারতে। দেখুন বন্ধুরা, আমি পেয়ারাটা পারতে গেছি। পেয়ারাটা পারতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেল। দেখুন ইটের ওপরে একটু থেতলেও গেল পেয়ারাটা। তো আমাদের নতুন গাছে পেয়ারা শুভেচ্ছা রইল। সবাই চলে আসবেন আমাদের বাড়িতে। তার মধ্যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, একটু বেরোনোর আছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে মেয়েকে এখানে একটু ডক্টর দেখাবো। ডক্টর দেখিয়ে আমি চলে গেলাম আজকে ভেরিতে, মানে ওখানে মাছের ভেরি আছে, আমার ভাসুরটা থাকেন। ভাসুরের সঙ্গে দেখা করতে আগের দিন দেখিয়েছি আমার ভাসুরকে, ওনার বাড়িতেই এসছি। ওখান থেকে একটু মাঠের দিকে ঘুরতে এলাম। জবা বাগান, সবুজ সবুজ জঙ্গল, চারিদিকটা অসম্ভব সুন্দর মায়াবী লাগছিল। দেখুন, আমি বন্ধুদের এই দৃশ্যটা আগেও একবার দেখিয়েছি। আরেকটা জিনিস নতুন দেখাবো। এখানে যে আমাদের ভেরিগুলো আছে দেখুন, পদ্ম পুকুর বানানো হয়েছিল, জল কমে গেছে। আসলে ভাসুর বাড়ি ছিলেন না বলে এগুলোর আর কোনো যত্নও হয়নি, তেমন খুব একটা সুন্দর হয়নি। তবুও অদ্ভুত লাগছে। খেজুর গাছে খেজুর পেকেছে। মেঠো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সূর্য প্রায় দিগন্ত ছাড়িয়ে অস্ত যাবার পথে। সূর্য যাব করছে সূর্যি মামা, তবু আমরা ধরে রেখেছি নিজেদের স্বার্থে। এই যে দেখুন, কিছুদিন পরে পদ্ম ফুল ফুটবে। আর এই যে আমার সবাই, সব বাচ্চারা, আমার দলের মেম্বারেরা সবাই আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। ও মিঠি, ও রচনা, ও শ্রাবন্তী। এই যে দেখুন, সবুজে সবুজে ঘেরায় প্রকৃতি। এই প্রকৃতির রহস্য বোধহয় সত্যিই ভেদ করা আমাদের মতো সাধারণ মানুষের ক্ষমতা নেই। দারুণ সুন্দর ছিল বিকেলটা, যেটা আমি ভাষায় বলে হয়তো শেষই করতে পারবো না। অনেকটা দূর পর্যন্ত ঘুরে এলাম। সূর্যি মামা দেখুন আকাশে অন্ধকার করে নেমে এসেছে। আর এই যে একটু ফুচকা খেয়ে বাড়ি এলাম। মা সন্ধ্যা করছেন, সন্ধ্যা আরতি দর্শন করে দিনটা শেষ হলো। সবাই ভালো থাকবেন। এটা মেয়েকে রাতের ডিনার দিলাম, লিলি এনেছে। শুভেচ্ছান্তে প্রকৃতি। সবাই ভালো থাকবেন।